নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্বাঞ্চলের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। বিএনপি নেতা মশিউর রহমান টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন মোল্লা, সহ সভাপতি রফিক উদ্দিন, রাসেল ভূঁইয়া, অ্যাডভোকেট আলম খান, আবু কালাম বাতেন, হাবিব হাশেম, জাহাঙ্গীর হোসেন ও শরীফ মিয়া সহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের ইউনিয়ন সভাপতি শাহিদা বেগম, শিবলি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে এবং একটি উন্নত রূপগঞ্জ গড়ে তুলতে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও জানান, এমপি দীপু ভূঁইয়ার হস্তক্ষেপে এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শ্যামাই জর্দা খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। আমরা সবাই যাতে একসাথে রাজনীতি করতে পারি। আমরা দিউ ভাই অনেক ভালো লোক, ভালো মনের অধিকারী, কিন্তু আমাদের রূপগঞ্জ ইউনিয়নে রাজনীতি অনেক কুন্দুল আছে। আমরা চাই যে এই ঈদ মিলন উপলক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দিউ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই বিধাভেদ ভুলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি। এই রূপগঞ্জ ইউনিয়ন বিএনপিকে যাতে শক্তিশালী করা যায়, সেইভাবে যেভাবে কাজ করা যায় আমরা চাই সবাই একত্রিত কাজ করার জন্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 25শে মার্চের কালো রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে দেশ স্বাধীন হয়েছিল এবং আমরা একটা স্বাধীন দেশ আমরা আজকে অর্জন করতে পেরেছি। এবং পরবর্তীতে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতে ধারাবাহিকতায় আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকার হিসাবে বিএনপি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা মনে করি আমাদের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এবং এই স্বাধীনতাকে আমাদের ধারণ করে আমাদের আগামী দিনে একটি সুন্দর স্বচ্ছ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই বিএনপির ভাইয়েরা কোনোদিন ঘরে পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা জোর জঙ্গলে ঈদ যাপন করেছে। তার প্রেক্ষিতে আজ আমাদের আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাই, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার বাংলার মানুষ এই বছর 12ই ফেব্রুয়ারিতে যার ভোট সে দিছে এবং নিরপেক্ষ ভোট দিছে এবং বাংলাদেশ সরকারের একটা নিরপেক্ষ বিএনপি সরকার গঠন এর জন্য লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। এলাকায় মাদক নির্মূল করতে হবে। এই মাদক নির্মূল করতে হলে এই মাননীয় সংসদ আমাদের একা পারবে না। আমাদের এলাকার যে সকল ভাইয়েরা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন প্রত্যেকে আমাদের তথ্য দিতে হবে কোন কোন এলাকায় কে কে মদ খায় এবং কে কে মদ বেচে, এটা দিতে হবে আগে।